দ্বীপের এক ছোট্ট মেয়ে আনিশা, যার হৃদয় ছিল সমুদ্রের মতোই বিশাল, সে প্রায়শই সমুদ্রের ঢেউয়ের মধ্যে এক গভীর চাপা কান্না শুনতে পেত। সে অনুভব করত যেন বিশাল সমুদ্র নিজেই তাকে তার কাছে ডাকছে, এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে। কিন্তু মানুষেরা তাদের লোভের বশে সমুদ্রের প্রাণ কেড়ে নিচ্ছিল নির্দয়ভাবে। কালো ধোঁয়া আর তেল ছড়িয়ে পড়ছিল জলে, মাছ ধরার নৌকাগুলো বিষাক্ত চিহ্ন রেখে যাচ্ছিল। ধীরে ধীরে সমুদ্রের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, তার স্বচ্ছ জল ঘোলাটে ও অন্ধকার হয়ে উঠছিল। এক ঝড়ের রাতে যখন আকাশ কালো মেঘে ঢাকা, আনিশা আর স্থির থাকতে পারল না। সে তার বন্ধুকে বাঁচাতে সমুদ্রের হৃদয়ে ঝাঁপ দিল নির্ভয়ে। জলের গভীরে এক জাদুকরী নীল আলো তাকে সম্পূর্ণভাবে আবৃত করে নিল, আর সে হয়ে উঠল সমুদ্রের কণ্ঠস্বর, তার নীরব আর্তনাদের প্রতিধ্বনি। পরের দিন এক নতুন সুন্দর ভোরের আলোয় সমুদ্র আবার তার হারানো সৌন্দর্য ফিরে পেল। জল ছিল স্ফটিকের মতো নীল, আর নতুন প্রবালগুলো উজ্জ্বলভাবে জ্বলছিল। আনিশা নিরাপদে তীরে শুয়েছিল, তার মুখে ছিল এক শান্ত হাসি, কারণ মানুষ যখন প্রকৃতির কথা শোনে, প্রকৃতি আবার তার মধুর গান গায়।